এটার 2 নাম্বারই হতে পারে মরণের যন্ত্রণা সত্য। এ থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায়নি, কেউ পাবেও না। কথা বুঝতেছেন? মরণের যন্ত্রণা থেকে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ রেহাই পায়নি। এই যন্ত্রণা হক কে বলছেন? আল্লাহর নবী জালিলুল কদর নবী ছিলেন একজন হযরত ইদ্রিস। তিনি একবার বলেছিলেন, আল্লাহ তোমার ফেরেশতা আজরাইলকে আমার খুব ভালো লাগে, তুমি যদি তাকে পাঠিয়ে দিতে আমি তার সাথে বন্ধুত্ব করতাম। হযরতে আজরাইল এসেছে মানুষের সুরাত নিয়ে। ইদ্রিস নবী বললেন, ভাই আজরাইল, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে 3টা। আপনি তো মানুষের জান কবজ করেন, জান কবজ করলে মানুষের যে কষ্ট হয় এটা শুধু শুনেছি, দেখি নাই। আপনি আমার একটু দেখান কেমন লাগে, আমি একটু দেখবো। হযরতে আজরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, নবী মনে করে গেলাম যে ভালো, কিন্তু না, এ তো ভেজাল, এ মরে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে তাকে মরণের যন্ত্রণা একটু দেখাও, এরপরে আবার রূহ ঢুকিয়ে দিও। মরণের যন্ত্রণা তাকে দেখিয়েছে, এরপরে আবার রূহ প্রবেশ করিয়েছে। ডাক ডাকি, আপনি টের পেয়েছেন মরণের যন্ত্রণা? বলে, হ্যাঁ টের পেয়েছি। কোরআনের তাফসীরে পড়েছি, হযরত ইদ্রিস নবী তিনি জানিয়েছেন, আমি কিন্তু শক করে মৃত্যুবরণ করেছিলাম যে কেমন লাগে দেখে। এই শকের মরণে কেমন কষ্ট হয়েছে আমার জানো? একটা জিন্দা ছাগলকে জীবিত অবস্থায় চামড়া ছিলে যদি লবণ দিয়ে ছেড়ে দেওয়া যায় যেমন কষ্ট পাবে, আমি শক করে মৃত্যুবরণ করে ওইরকম কষ্ট পেয়েছিলাম। তিনি শুধু শক করে মৃত্যুবরণ করে যদি এই কষ্ট পায়, আমরা যারা মরতে চাই না তাদের তো কোনো কষ্টই হবে না। হযরত ইদ্রিস বলে, আল্লাহর ফেরেশতা, 2 নাম্বার আমার আবদার এই, জাহান্নামে গেলে শুনে যে কষ্ট হবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে গেলে মানুষ বাঁচেও না মরেও না, বাঁচা মরার মাঝখানে থাকে। তো কেমন আযাব হয় আমার একটু দেখাও। জাহান্নামে নিয়ে যাও, আবার বের করে দাও। জাহান্নামে প্রবেশ করি, আবার নিয়ে এসেছে। 3 নাম্বার আমার শর্ত, মানুষ জান্নাতে গেলে কেমন শান্তি পায়, ওই জান্নাতের সুখ আমারে দেখাও। জান্নাতে প্রবেশ করিয়েছে, এবার বলছে চলেন। হযরত ইদ্রিস নবী বলছে, আজরাইল তুমি ফিরে যাও, আমি আর যাব না, কারণ আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কোন মানুষ যদি জান্নাতে একবার যেতে পারে, কোনদিন আমার আল্লাহ তাকে বের করে দেয় না। আল্লাহ নিজেই তো জানিয়েছে যে বের করে দেয় না। তুমি বারবার ডিস্টার্ব করো কেন? আমি তো যে কোনো কায়দায় জান্নাতে চলে এসেছি, ফিরে যাও। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস খুব চালাক। আল্লাহ তাআলা বলেন, আজরাইল তুমি ফিরে আসো, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। আমার ঝিনাইদহবাসী এখান থেকে যে শিক্ষাটা পেয়েছি, পৃথিবীতে এত দামি নবী জালিলুল কদর আদরের নবী পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে রেহাই। আরো জোরে বলেন, বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ মরণের যন্ত্রণা থেকে রেহাই দেয়নি। টের পাইয়েছে যে এরকম হয়। হযরতে আজরাইলের সময় বলেছিলেন, হে রাসূল, আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে, আমি দেখতে পেলাম। এই দুনিয়াতে 100 আমির হামজার হাতে যে শক্তি আছে, আমার নবীর এক হাতে ওইরকম শক্তি ছিল। এত বড় শক্তিশালী, এত বড় শক্তিশালী সুপুরুষ, তার যদি মরণের যন্ত্রণা একটা হাত রাখার কারণে তিনি সহ্য করতে না পারে, আমাদের কি হবে বলেন তো? তার চোখ দিয়ে যখন পানি গড় গড় করে পড়ে, হযরতে আজরাইল ওই দিন শিখিয়েছিলেন, হে নবী, আপনার উম্মতের মরণের যন্ত্রণা তারা টের পাবে না। মায়ের স্তনে খাবার খেতে খেতে যেভাবে ঘুমিয়ে যায়, ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে। যদি একটা আমল দুনিয়ায় করতে পারে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ার পর আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নাম্বার আয়াত যদি ওরা আমল করতে পারে। আমল মানে কি? আপনি শুধু চামড়ার মুখ দিয়ে নামাজের পর একবার পড়ে নেবেন, হয়ে গেল না।
এখানে যে 10টা ক্ষমতা আছে, এই ক্ষমতা আপনার প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে আপনাকে দেখাতে হবে যে আমি এটা মানি, তারপরে আপনার মরণের যন্ত্রণা হবে না। তাহলে এই 10টা জিনিস আজকে জানার দরকার নেই? আছে। 1 নম্বরে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। কি নেই? ইলাহ মানে, ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতাই কারো নেই। এখন ইবাদত কি? যার আদেশ মানা হয়, আল্লাহ পাক বাদে আদেশ মানার মতো কারো যোগ্যতাই নেই যে আমি আপনার আদেশ মানবো, আপনার যোগ্যতা নেই। কারণ আদেশ মানা যায় গোলাম হিসাবে শুধুমাত্র আল্লাহর। এখানে যারা বসে আছেন দলমত নির্বিশেষে আয়াতটা মিলান তো, খালি লা ইলাহা ইল্লাহু পড়ে শেষ করে দিলেন। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত পাওয়ার যোগ্যতা নেই, এটাকে আপনি বাস্তব জীবনে মানেন না? আপনার আয়াতুল কুরসি পড়ার না পড়া সমান। আর ও মনে করছে প্রথমে শোনার পরে যে কাজ হয়েছে, ফরজ নামাজের পরে একবার এই চামড়ার মুখ দিয়ে পড়ে নেব আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মরণের সময় কোনো কষ্ট হবে না, সরাসরি জান্নাত। আমার 1 নাম্বার ক্ষমতা বোঝানোর বিষয় পেয়েছি আমি। আল্লাহ পাক বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা যেহেতু কারণে আছে, সুতরাং আল্লাহ বাদে আইন দেওয়ার ক্ষমতাও কারো। এ কথা আমরা অনেকেই বিশ্বাস করি কিন্তু মানি না। মানুষের অন্তর কিন্তু মারা যায় 10টা কারণে। মানুষের অন্তর মরার কারণ কয়টা? দেখতে মনে হবে ঠিক সুন্দর মানুষের মতো লাগে, কিন্তু না, আর মানুষ নেই, ওর অন্তর মারা গেছে। তাফসীর থেকে আমি লিখেছি 10টা কারণে মানুষের অন্তর মারা যায়। এর ভেতরে যাদের কাগজ কলম আছে লিখে নিন, কাজে লাগবে। যারা একটু জ্ঞান অন্বেষণ করতে চান, আমি বহু কষ্ট করে তাফসীর থেকে তুলেছি। 1 নম্বরে আনতা আরিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, তোমরা আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না। আল্লাহ যে ইবাদত পাওয়ার যোগ্য, তিনি যে আইন দেওয়ার মালিক, এটা তোমরা জানো, কিন্তু তিনি ছাড়া অন্যের আইন তোমরা মানো এবং প্রতিষ্ঠা করার চেষ্টা চালাও। সুতরাং তোমাদের অন্তর এই কারণে মারা যায়। এরকম অন্তর মরে যাওয়া মানুষ বাংলাদেশে নেই। আছে মানে আমার মনে হয় কথা বুঝতেছেন না? কথা বুঝতেছেন? এখানে হাজারো মানুষের অন্তর নেই, মারা গেছে। যারা আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে পৃথিবীর কারো আইন প্রতিষ্ঠা করতে চায়, ওরা আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করতেও চায়। ওদের আয়াতুল কুরসি পড়া আর না পড়া। 2 নাম্বার, অন্তর মরে কাদের? যারা কোরআন পড়ে কিন্তু কোরআনের আমল করে না। সুর করে কোরআন পড়ছে, কিন্তু ওই বিধানটা মানতে গিয়ে তখন কেমন লাগে? ফজরের নামাজ পড়ে বসে বসে চেয়ারম্যান কোরআন পড়ছে, আল্লাহ পাক বলে ভিক্ষুক যদি কিছু চায় একেবারে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দাও। মানে কি পড়ছে? কি পড়ছে? আয়াত পড়ছে, আর ভিক্ষুক এসেছে সকালবেলা, আয়াত পড়ছে আর গরম দেখছে, আর সময় পাও না, আমি কোরআন পড়ছি আর ভিক্ষা করতে আসো, দূর হয়ে যা। পড়লো কি? তাহলে অন্তর কি থাকবে না মারা যাবে? আরো জোরে বলেন। তাহলে মানুষের অন্তর মরার কারণ কয়টা? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই নসিহতগুলো করেছেন যে 10টি কারণে মানুষের অন্তর মরে যায়। 1 নম্বরে আল্লাহকে চেনো কিন্তু তার হক আদায় করো না। 2 নম্বরে কোরআন পড়ো কিন্তু কোরআনের ওই আমলটা করো না। 3 নম্বরে শয়তানকে দুশমন মনে করো কিন্তু তার কাছে তোমরা ইন্ধন যোগাও। শয়তানের কাজ কি? শয়তানের 7টি মারাত্মক কাজ আছে দুনিয়ায়। তার 1 নম্বরে কাজ হচ্ছে, শয়তানের প্রথম টার্গেট হচ্ছে উলঙ্গপনা, যৌনতা ছড়িয়ে দেওয়া। ও চায় সব সময় যে উলঙ্গ
বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে। আজ যারা বেপরদা, অলঙ্গপনা, বেহায়াপনা ছড়িয়ে দিতে চায়, বুঝতে হবে ওকে শয়তান টার্গেট করে ফেলেছে। এরকম শয়তানের দখলে থাকা মানুষ নেই। শয়তানের দ্বিতীয় নম্বরে কাজ হচ্ছে ও অপচয় করে। কি করে? আরো জোরে বলেন। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলেন শয়তানের কাজ হচ্ছে অপচয় করা। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। অপচয় করেন না কে? না, এরা নেই, ময়দানে নেই। হ্যাঁ, আপনি ওঠেন কেন? নিজে ওঠে আবার ডিস্টার্ব করেন। বসেন। এই অপচয় করে না কে? অপচয় করে কে? অপচয় যে আল্লাহ করে না তার প্রমাণ আপনার পাকিস্তানি। আপনি যে খাবার খান, এই যে চর্বি জাতীয় খাবারগুলো হজম করার কোনো কিছু কিন্তু পেটের ভেতরে নেই, কিন্তু রক্তের অর্গান থেকে আমার আল্লাহ যে পিত্ত থলিতে পিত্ত রস তৈরি করেন, এটা ক্ষুদ্রাংশ দিয়ে ফোঁটা ফোঁটা হয়ে আপনার এই খাবারের উপরে পড়ে। যতক্ষণ পর্যন্ত এই পিত্ত রস পড়বে ততক্ষণ আপনার খাবার হজম হতে থাকবে। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ততক্ষণ ওই রসটা ফোঁটা ফোঁটা পড়ে, চর্বি জাতীয় খাবারগুলো হজম হয়ে যায়। কিন্তু যতক্ষণ খাবার না থাকে ততক্ষণ আর ওইটা পড়ে না, অটোমেটিক বন্ধ হয়ে যায়। কারণ কি? কারণ ওইটা যদি পড়তেই থাকে তাহলে তো অপচয় হয়ে যাবে। আল্লাহ কত সূক্ষ্মদর্শী। এই গবেষণায় 3 জন খ্রিস্টান বিজ্ঞানী অলরেডি মুসলমান হয়ে গেছে যে আল্লাহ এত সূক্ষ্ম, একটা এক ফোঁটা রস পর্যন্ত অপচয় হতে দেন না। জোরে বলেন আল্লাহু আকবার। আর শয়তানের দ্বিতীয় নম্বরে টার্গেট হচ্ছে অপচয় করা। কত অপচয় করছে আর শয়তান, এমনকি মানুষের শরীর পর্যন্ত অপচয় করে। আজ এখানে হাজারো যুবক নিজের মোবাইল দিয়ে, কম্পিউটার দিয়ে নিজের শরীরকে অপচয় করছে। জোরে জোরে ঠিক যারা বলছে ধরা খেয়েছে। শয়তানকে শত্রু মনে করো, কিন্তু তার নিজের কাছে তোমরা আরো ইন্ধন যোগাও, তোমরা আরো উলঙ্গপনা ছড়াও, তোমরা আরো অপচয় করো। এগুলো কার কাজ? তার মানে এই কাজ করলে মানুষের অন্তর কি হয়? 4 নম্বরে রাসূলকে তোমরা ভালোবাসো কিন্তু তার সুন্নাত তোমরা মানো না। 5 নম্বরে জান্নাত তোমরা পছন্দ করো কিন্তু তার আমল তোমরা করো না। 6 নম্বরে জাহান্নাম তোমরা অপছন্দ করো কিন্তু জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করো না। জাহান্নাম থেকে যে পালানো লাগবে দৌড়িয়ে, এই চেষ্টা তোমাদের নেই, আর তোমরা দৌড়িয়ে ওই দিকে যাও। 7 নম্বরে আল্লাহর রিজিক তোমরা খাও কিন্তু শুকরিয়া আদায় করো না। 8 নম্বরে মানুষের দোষ ধরো কিন্তু নিজের দোষ ভুলে যাও। এই দেশে এটা নেই। যারা মানুষের দোষ ধরে বেড়ায়, নিজেকে ভুলে যায়, তাদের অন্তর কি হয়? আর 9 নম্বরে মরণ সত্য তোমরা জানো কিন্তু মরণের জন্য প্রস্তুতি নাও না। এই পৃথিবীতে আমরা এখন যারা আছি অলরেডি সবাই জানি আর যায় ও মরা। আর জোরে বলেন না লাগবে না? এ মরা লাগবে সত্য জানো কিন্তু আখিরাতের যে পুঁজি এটা তো তৈরি করো না, তাহলে তোমাদের অন্তর মরে যাবে। 10 নম্বরে মৃত মানুষদেরকে তোমরা দাফন করো কিন্তু তার থেকে তোমরা শিক্ষা নাও না। এই শিক্ষা যদি মানুষ না নেয় তাহলে তার অন্তর আল্লাহ মেরে ফেলে, সে মরে যায়। সে জীবিত দেখতে পাচ্ছে 3.5 হাত বডি কিন্তু আর মানুষ নেই, ওর অন্তর মরে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আজরাইল ওই সময় জানিয়েছিলেন, হে নবী আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির প্রথম এইটা মেনে চলে যে আল্লাহ পাক বাদে আইন দেওয়ার, ইবাদত পাওয়ার যোগ্যতা কারো, এটা যদি আপনি শুধু মুখে উচ্চারণ করে শেষ করে দেন হবে? আরো জোরে বলেন হবে? এখন থেকে আপনাকে কাজে লাগা লাগবে। 2 নম্বরে আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই, তিনি চিরস্থায়ী। আল কাইয়ুম,
তার কোনো মরণ, আরো জোরে বলুন। এই পৃথিবীতে অন্য যত দেবতা আছে তারা কিন্তু এই কথা বলতে পারে না যে আমাদের দেবতাগুলো আলহাই, বলতে পারবে না, কারণ আজ পূজা করছে কালকেই ভেঙে ফেলে, এই কথা বলে না কেন? এটা আমাদের যিনি মালিক ওই রকম নাকি? 2 বছর পূজা করলাম, অর্চনা করলাম, ইবাদত করলাম, এখন আর চলে না, এখন ডুবিয়ে ফেলে আর একটা আল্লাহ আছে। সুতরাং আমাদের মালিক যিনি, আল্লাহর ক্ষমতা এই, তিনি চিরঞ্জীব আল হাই আল কাইয়ুম। 3 নম্বরে তিনি চিরস্থায়ী। 4 নম্বরে তার ক্ষমতা হচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর তন্দ্রা নেই, ঘুম নেই, ঘুমের ভাব পর্যন্ত আমি আল্লাহর আসে না। এই ক্ষমতা পৃথিবীর আর কারো, বলেন না কেন? ঘুম আসে না এমন কোন সত্তা আছে? ঘুম যদি না আসে জিমানি আসে, জিমানি না আসলে তন্দ্রা আসে। কিন্তু আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার তো ঘুম নেই, তন্দ্রাও নেই যে আমি জিমাবো, জিমানিও নেই। জোরে বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কি বিশ্বাস করবেন আপনি? যে আল্লাহ পাক ঘুমান না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আসে না, সুতরাং সব সময় তার দৃষ্টি আমার উপরে। বলেন, এটা যদি কোনো মানুষ বিশ্বাস করতে পারে, সে কোনো দিন কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। এইটাই তো আয়াতুল কুরসি। একটা সন্তানের কাছে মার বাবার মর্যাদা সম্মান কি, ওটা যদি আপনি তাকে শিক্ষা না দেন, তা আপনাকে তো বাড়ি থেকে বের করে দেবে। আপনার যে মর্যাদা অত বোঝে না। হযরত ওমরের কাছে এক বাবা এসে বলছে, খলিফা আমার ছেলে আমারে পিটিয়েছে। হযরত ওমর বললেন, না, কোন সন্তান তার বাবাকে পিটাতে পারে, আমি বিশ্বাস করি না। হযরত ওমরের কাছে ছেলের বাবা বলছে, আপনি আমার ছেলেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন। ছেলেকে যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করে, তোমার বাবাকে তুমি পিটিয়েছো কেন? ছেলেটা বলে, খলিফা আমার বাবাকে আমি মারিনি। তাহলে তোমার বাবা বলে কেন? আমার বাবা বলে কেন? আমি এবার বলছি, আল্লাহর নবী আমার বাবাকে দায়িত্ব দিয়েছে 4টা, যে ছেলে হলে মেয়ে হলে তার একটা সুন্দর নাম রাখা লাগবে। 2 নম্বরে তাকে ইলম শেখানো লাগবে। 3 নম্বরে তার একটা কর্মজীবন তৈরি করে দেওয়া লাগবে। 4 নম্বরে তাকে সব পাত্রী দেখে পাত্রস্থ করা লাগবে। আমার বাবাকে জিজ্ঞাসা করেন, আমার নাম কি রেখেছে? আমার নাম রেখেছে খিনজির। খিনজির মানে শূকর। মানুষ আমার নাম ধরে ডাকে আর হাসাহাসি করে। আজকে একজন এসে ওই ঘরে আমারে বলছে, হুজুর আমার নাম আমার বাবা রেখেছে বলে কি হিটলার। নাম আর পাও, যাদের নামের কোনো অর্থ নেই এরকম নাম পাল্টিয়ে ফেলবেন। আপনার বাবা মা যদি রাখেও, এই যে এনার নাম সাবু। সাবু কি করে মানুষ? এটা নাম। ওই মা বাবা সব করে সাবু খাওয়াতে খাওয়াতে রেখেছি, এখন সে সাবু পাল্টিয়ে রেখেছে খালিদ সাইফুল্লাহ। আল্লাহ যেন নবীর সাহাবীর মতো কবুল করেন, যারা বলেন আমিন। তাহলে প্রথমে আমার নাম রাখা লাগবে, আমার বাবা কি রেখেছে জিজ্ঞাসা করেন। 2 নম্বর আমার ইলম শিক্ষা দেওয়া লাগবে, কারণ ইলম কি, আমার মা বাবা যে আমার কাছে কি এটা তো আমি জানি না, কারণ সে শিক্ষা আমাকে দেয়নি। 3 নম্বরে আমাকে একটা কর্মজীবন ঠিক করে দেবেন না, সারাটা জীবন আমি এই ছাগল চড়াই। 4 নম্বরে আমার বিয়ে দেওয়ার সময় যৌতুকের টাকা নিয়ে বিয়ে দিয়েছে, সারা জীবন আমার বউর কাছে আমি গোলাম। এখানে যারা বাবা আছেন, ছেলেকে বিয়ে দেওয়ার সময় আপনি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা নিচ্ছেন, আল্লাহর কসম সারাটা জীবন আপনার ছেলেটাকে আপনি বউর গোলাম বানিয়ে দিবেন। ও কিন্তু গোলামের মতো ব্যবহার করবে, ও মানুষ মনে করবে না, বলবে এটাকে তো আমার বাবা কিনে নিয়েছে গরুর মতো। এই কথা বলছেন এখানে। তখন আর স্বামী থাকবে না, এ হয়ে যাবে কোরবানির গরু। ছেলেটা বলছে, খলিফা আমার বাবাকে আমি পিটাইনি, সারা দিন আমি ছাগল চড়াই মরুভূমিতে, বাবা যে আমার কাছে এসেছে আমি ওই লাঠি দিয়ে ছাগল মনে করে পিটিয়েছি। আসলে বলে, হুজুর ছেলে মেয়ে অবাধ্য হয়ে যাচ্ছে, একটু ওয়াজ করেন। কিসের ওয়াজ করবো? ছেলের প্রতি যে দায়িত্ব 4টা, একটাও তো পালন করনি, শুধু বছরে বছরে জন্মা। অবশ্য ঠিক, এমনকি অনেকে
জানেন? এই যে মুরব্বী দাদা, সেদিন রংপুরে মিঠাপুকুরে এক মুরব্বী এসে বলছে, হুজুর দোয়া করেন। দোয়া করবো, ছেলে মেয়ে কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে, দোয়া বলেন তো দেখি। বলছে হুজুর এখনো পড়া হয়নি। 9টা অলরেডি হয়ে গেছে, এখনো দোয়া পড়া হয়নি। কবে দোয়া পড়বে আবার? এই সভাপতিরা জিজ্ঞাসা করেন তো, ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে নেই, কারণ দোয়া পড়িনি। সন্তান জন্ম দেওয়ার দোয়া পর্যন্ত জানে না, আর বিয়ের জন্য লাফায়। এই বিয়ে করেননি কারা? হাত তোলে তো। এক হাতই তোলো। তোমার দোয়া আগে মুখস্থ আছে কিনা দেখি। আলহামদুলিল্লাহ ভাই, এদের বিয়ে হচ্ছে না, দোয়া মুখস্থ নেই, তাই না? সন্তান আপনার কাছে কি, এটা অনেক সন্তান আজ বাংলাদেশে জানে না, কারণ তাকে সেই শিক্ষা দেওয়া হয়নি। এই জন্য মা বাবাকে বিয়ের পরে আলাদা করে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা মারধর করে। এই কথা বলে না কেন? আজকেও দেখলাম ব্যাপারে একটা ছেলে তার মা আর বাবাকে জবাই করে ফেলেছে। আবার টাকা পায়নি এই জন্য। এই দোষ শুধু ওই ছেলেটার না, আপনি ছেলেকে তো ওই শিক্ষা দেননি যে আপনি তার কাছে কি। আপনি যে বড় পীর, তার কাছে সে তো জানে না। কথা বলে না কেন? এই জন্য এই দেশের হাজার হাজার মানুষ আজ ভুল ভাবে ইসলাম বুঝে এই ঝিনাইদহ থেকে চলে যাচ্ছে ওই চট্টগ্রাম। বরিশালের কথা আমি বলবো না, মরে গেল। চলে যাচ্ছে চট্টগ্রাম, সিলেটে। অথচ জীবনের টাকা পয়সা মানুষ খরচ করবে কোথায়, এই থিওরি দিয়েছেন আল্লাহ নিজে। কে? আল্লাহ বলেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। প্রথম নম্বরে মানুষ যেন জীবনের টাকা পয়সা খরচ করে তার মার বাবার জন্য। কার জন্য? আরো জোরে। ঝিনাইদহবাসী কান খাড়া করে শোনেন, জীবনের প্রথম ইনকাম আপনি দেবেন আপনার মায়ের জন্য, বাবার জন্য। আর আপনি এখান থেকে একবারে চলে যাচ্ছেন সিলেটে, আপনার জীবনও কবুল হবে না। মা বাবার অবাধ্য সন্তান কখন হয়, এই পয়েন্ট থেকে পর্যন্ত আসলাম। সন্তানের কোনো দোষ আমার দৃষ্টিতে ধরা পড়ে না, দোষ হচ্ছে এই মা আর বাবা। কারণ তাকে এই শিক্ষাগুলো না দেওয়ার কারণে সে তো জানে না যে আমার মা বাবা আমার কাছে কি। আল্লাহর পরে স্থান সন্তানের কাছে কার, এটা সে জানে না। এই জন্য আলাদা করে দেয়, এই জন্য খাবার দেয় না, এই জন্য খরচ করে না, এই জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসে। আল্লাহ আমাদের সন্তানগুলোকে শিক্ষা দিয়ে তাদের কাছ থেকে হক আদায় করার তৌফিক দিন। জোরে বলেন আমিন। এই যে সাংবাদিক খালিদ সাইফুল্লাহ যদি এখন মারা যায় ঈমান নিয়ে, উনি কবরে যাবে, ঘুমিয়ে পড়বে, এতটুকুই শেষ, এর আগে পরের কিছু নেই। কিন্তু উনি যদি শাহাদাতের মরণ পায়, কবরে যাওয়ার পরে আর ঘুমাবে না, আল্লাহ নিজে ওনারে খাওয়াবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য মারা যায় তাদেরকে আপনি মৃত বলবেন না, কারণ তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা খাবার খায়। ঝিনাইদহবাসী মানুষ কি ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? কথা বলেন না কেন? জেগে থাকলে খাওয়া লাগে। তার মানে উনি শাহাদাতের মরণ পেতে দেরি, উনি আরেকটা জীবন পেতে দেরি হয় না। উনি শুধু 2 বছর 5 বছর 100 বছর বাঁচে না, এখান থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি বছর পরে যদি কিয়ামত হয়, কত বছর পর্যন্ত উনি আল্লাহর কাছে নিজে রিজিক পাচ্ছে। এখন এটা আল্লাহ দেবে কাদের? ফাতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এই আরেকটা ভয় শুনেন, আল্লাহ বলেন যে যুগের আবর্তন বিবর্তন আমি আল্লাহ তৈরি করি। আজ একে ক্ষমতায় দিয়েছি, কাল ওকে বসাবো। এই
চোখের আবর্তন বিবর্তন করার দায়িত্ব কার? আর জোরে বলেন। কেন করি জানো? মাঝে মাঝে পৃথিবীকে গরম করে দেয় বিভিন্ন ইস্যু নিয়ে। গরম করার মাধ্যমে কিছু মানুষের ঈমান, যাদের ঈমান আমার কাছে ভালো লাগে, যাদের আমল আমি আল্লাহর পছন্দ হয়, ওদেরকে আমি সাধারণভাবে মরণ দেই না, ওদের মরণ দেই শাহাদাতের মরণ। শাহাদাতের মরণ কেন দেই জানো? কারণ আমি আল্লাহ ওদেরকে কিয়ামত পর্যন্ত আমার কুদরতের হাতে খাওয়াতে চাই। আল্লাহ পাক যদি খাবার খাওয়ায়, অবশ্যই তার রক্ত গোশত তৈরি হবে। কথা বলে না কেন? রক্ত গোশত যে তৈরি হয়েছে তার প্রমাণ হচ্ছে আমির হামজা। হযরত আমির হামজাকে শহীদ করার পরে 30 বছর পার হয়ে গেছে। মদিনায় একবার প্রচন্ড ঢল হওয়ার কারণে তার কবর ভেঙে গিয়েছিল। আমি নিজে উহুদের ময়দানে হযরতে আমির হামজার কবর দেখে এসেছি। ওই কবরটা ভেঙে যাওয়ার পরে যখন বৃষ্টির পানির সাথে রক্ত ভেসে আসছিল, ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল উহুদের ময়দানে, তারা আজ বড় হয়ে মুরব্বী হয়ে গেছে। এই রক্ত অনুসন্ধান করতেছে, দেখে 30 বছর আগে উহুদের ময়দানে বিশ্ব নবীর চাচাকে যে সমস্ত জায়গাতে ক্ষত বিক্ষত করেছিল, ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত বের হয়ে ফিনকি দিয়ে আসতেছে। ঝিনাইদহবাসী যদি খাবারই না খাবে, এতে রক্ত তৈরি হলো কি করে? এক কথা বলছেন না? এখানে কোরআনের আমল করতে গেলে, কোরআনের প্রচার করতে গেলে, তাবলীগ করতে গেলে বিপদ আপদ আসবে, আমি আল্লাহ জানি। আর আমি আল্লাহ আপনাকে বাঁচাবো, ওই দুনিয়ায় কিছুদিন বাঁচিয়ে রেখে অথবা শাহাদাতের মরণ দিয়ে চিরস্থায়ী ভাবে বাঁচিয়ে দেব। আমার কথা এখন বোঝা যাচ্ছে যে বাঁচানোর সিস্টেম কি? শুধু দুনিয়ায় ওই 70-80 বছর বেঁচে থাকায় বেঁচে থাকা না, 15 বছর বয়সে শাহাদাতের মরণ দিয়ে চিরস্থায়ী জীবন আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা কাকে দেয়? যারা কোরআনের তাবলীগ করে। কিসের? আমান দাআ ইলাইহি হাদা। নবীজি বলেন, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। আজ বাংলাদেশে কত মানুষ কিন্তু কোরআনের দিকে ডাকতেছে, আল্লাহর দিকে ডাকে, কিন্তু অধিকাংশ মানুষের ডাক আল্লাহর কোরআন দিয়ে হয় না, ডাক হয় বাবার জীবনী দিয়ে। এই জন্য তারা হেদায়েতের উপরেও নেই। আপনি জুব্বা দেখলেই মনে করবেন বিশাল বুজুর্গ না, আবু জেহেলের জুব্বা বড় ছিল। পাগড়ি মাথায় দেখলেই ভুল করা যাবে না যে বিশাল বুজুর্গ না, আবু জেহেলের মাথায়ও পাগড়ি ছিল। কারণ ওদের জাতীয় পোশাকই ওইটা, জুব্বা আর পাগড়ি। বড় বড় দাঁড়িয়ে তার ছিল। আমার কথা মূল হচ্ছে, আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, অবস্থা যাই হোক কোরআন দিয়ে ডাকা লাগবে। আজ বাংলাদেশে যেইভাবেই ডাকছি, যদি কোরআন দিয়ে আমরা ডাকতে পারতাম, এই দেশে অন্তত তাফসীর মাহফিলের জন্য অনুমতি নেওয়া লাগতো না। আমি কোরআন দিয়ে ডাকতে গেলে 4 জায়গায় অনুমতি লাগে, আর উনি ডাকতেছে, ওনার অনুমতি না, আরো পাহারা দেয়। তাহলে বুঝতে হবে উনি হেদায়েতের উপরে নেই। কোরআনের ডাক দিলে আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখবে। কথার অর্থ যদি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। ঝিনাইদহবাসী, আপনি কি হেদায়েতের উপরে থাকতে চান? কারা কারা চান দেখি? লিল্লাহি তাকবীর। আশা করছি আপনি যদি কথা বুঝে থাকেন, এই মাহফিল সাকসেস। হেদায়েতের উপরে সবাই আজ বাংলাদেশে নেই। আপনি যতই হুজুর দেখেন, শুধুমাত্র তারাই হেদায়েতের উপরে থাকবে যারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে। দ্বিতীয় কথা কি? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর নবী বলেন, কেউ যদি বলে তুমি
কোরআন দিয়ে আমাকে ডাক দিলে আমি তোমার ডাকে সাড়া দিলাম, আল্লাহ তোমাকে জান্নাতের পথ সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। সুতরাং আপনি যদি জান্নাতের পথে যেতে চান, ডাক দিলে সাড়া দেওয়ার দরকার আছে না নেই? আপনি সাড়া দেবেন না চলে যাবেন? দেখেন তো চলে যাচ্ছে কে? হ্যাঁ, আপনার উঠে দেখার দরকার নেই, বসুন, উঠে দেখতেছি। সচেতন নাগরিক, এই জন্য আপনি বুঝেছেন যে কোরআনের ডাকে যদি কেউ সাড়া না দেয়, অবশ্যই আমার আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা থেকে সরিয়ে দেয়। সরিয়ে যে দেয় তার প্রমাণ কি? এখানে আন্দাজ চিন্তা আছে, ঠিক বললে হবে? এর পেছনে তো দলিল লাগবে। আল্লাহ যে সরিয়ে দেয়, কোরআন দিয়ে কেউ যদি ডাক দেয়, আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। আর যাকে ওই ডাকের সাড়া যারা দেবে, তাদেরকে আল্লাহ হেদায়েত দেবে। এখন যে তাদেরকে হেদায়েত দেবে, এর প্রমাণ হচ্ছে হাদিস। আল্লাহর নবী জানিয়েছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোন মানুষ যদি কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য যায়, সেখানে যদি কোরআন না থাকে, আমার আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে রকম, তখন বাংলা অর্থ দাঁড়াবে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, এই জন্য আল্লাহ নিজে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। সূরা বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছে, টাকা পয়সা যদি জীবনে খরচ করতে চাও, প্রথম নম্বরে কার জন্য? মায়ের জন্য। কার জন্য? দ্বিতীয় নম্বরে? তৃতীয় নম্বরে? বিয়ে না করে বউ বউ করো। হ্যাঁ, বউর জন্য আপনি খরচ করবেন কেন? আজকে একটা তালিকা দিচ্ছি, দেব। আমি একটা তালিকা বানিয়েছি যে বউর জন্য মানুষ খরচ করবে কি। আমি 81টা পেয়েছি। এই মোবাইল যাদের আছে তুলে নেন তো, বাড়িতে কালকে কিনে দেবেন। আপনি তোলেন তো, আপনি দেন না, তোলেন। বিয়ের আগে চিন্তা ভাবনা করে বিয়ে করবেন, আন্দাজে বিয়ে করে না। কারণ 3 নম্বরে সিরিয়াল স্ত্রীর। কার? আপনি যদি 81টা জিনিসও কিনে দেন, মেয়ে লোক অন্তত আর কিছু না হোক আমার জন্য দোয়া করবে। প্রথম নম্বরে লিপস্টিক, লিপাইনার, নেল পালিশ, ফেস ওয়াশ, ফেস পাউডার, আইলাইনার, মার্জিয়া, মাস্কারা, আইশ্যাডো বক্স, মেকআপ বক্স, শ্যাম্পু ফর হেয়ার, কন্ডিশনার, কোকোনাট অয়েল, সাবান, সোপ বক্স, পাউডার, পাউডার বক্স, টুথপেস্ট, টুথব্রাশ, চিরুনি, তোয়ালে, রুমাল, টিপ, আইব্রো পেন্সিল, কাজল, চুলের ক্লিপ, চুলের কাঁটা, চুলের কাঁকড়া, খোপা, বডি লোশন, মেহেদি টিউব, গ্লিটার, রাখি, আয়না, বডি স্প্রে, পারফিউম, সেফটি পিন, গোল্ডেন কালার এবং সিলভার কালার মিলে, চুড়ি, গ্লাস, সিটি গোল্ড, স্বর্ণ, নাকের নথ, আলতা, চুলের ফুল, চুলের কাপড়ের ফুল, কুমকুম টিপ, ঘড়ি, ওড়না, স্যান্ডেল, ফেস ওয়াশ, শ্যাম্পু পাউডার, সানসিল্ক বডি লোশন, মাউথ ওয়াশ, ফ্রেশ ক্রিম, হেয়ার স্টেনার, অলিভ অয়েল, মেকওয়ার, ময়শ্চারাইজার, টোনার, এগুলো অনেক আছে। এখনো 3 পৃষ্ঠা আছে, 1 পৃষ্ঠা গেল না। এরপরে মেকআপ রিমুভার কটন, অর্নামেন্ট ব্যাগ, ওয়াল ঘড়ি, রুমের জন্য নরম স্যান্ডেল, এরপরে মিস্ট, হেয়ার ড্রায়ার, হেয়ার স্প্রে, নেইল কাটার, ক্যান্ডেল, লেইস, মোজা, ট্রলি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, পার্টি ব্যাগ, নেইল পালিশ, গহনা, ফ্রেশ স্কার্ফ, নরম স্কার্ফ, হিট প্রোটেকশন, স্প্রে, শাড়ি, সালোয়ার, কামিজ, লেহেঙ্গা, বোরকা, বডি ওয়াশ, আই পেন্সিল, কালো পেন্সিল, কন্ডিশনার। এখনো তো আছে। লোস মেকআপ পাউডার, লোস মেকআপ পাউডার,
এটা একটু সমস্যা না? এরপরে প্যাম্পাস, মাস্কারা, ন্যাপসিন এবং পাউচ, এই 81টা পেয়েছি আমি সিরিয়াল হিসাবে, এখনো আছে। আমার বড় কাছে যদি জিজ্ঞাসা করে আরো মনে হয় 100 টাকা। এগুলো কিনে দেওয়া হারাম না। আপনি যদি এই জিনিসগুলো কিনে দেন, মনে করবেন এগুলো আল্লাহর রাস্তায় সাদকা করলাম। কারণ স্ত্রীর জন্য খরচ করা এই আদেশ কার? এখানে যারা স্বামী আছে, জীবনে এতগুলো জিনিস কিনে দেওয়া দূরের কথা, নাম বাইরে না। আমি মনে হয় বেশি বলে ফেললাম নাকি? এনার চাইতে আমাদের যিনি মালিক, ওনার ক্ষমতা একটু কম। আপনি কোন নিয়তে কি করেন আমি তো বুঝি না। আপনি কোন কারণে কোরআনের কর্মীদের অত্যাচার করেন, জুলুম করেন, কোন কারণে তাদের মেরে ফেলেন, ভয় দেখান বলেন? কারণ এরা তো আর জমিনের কোরআনের মালিক না, এরা খাদেম, কামলা। এরা তো ধান্দায় আছে বেতনের, এদের বেতনের নাম জান্নাত। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। জীবনের শেষ দিন পর্যন্ত এরা চেষ্টা চালিয়ে যাবে। আপনি যদি বাধা দিতে আসেন, বেতন পাওয়ার ধান্দায় হয়তো আপনার সাথে মারামারি হতে পারে, এমনকি আপনাকে মেরেও ফেলা লাগতে পারে। এ কথার অর্থ যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। কারণ আমরা যারা শ্রমিক, কামলা, খাদেম, জন, মনীষ, পাট, লেবার যাই বলেন, আমাদের ধান্দা কিন্তু কোরআনে কারিম কায়েম হলেও ভালো, না হলেও ভালো, আমাদের ধান্দা হচ্ছে বেতনে। আমরা বিকাল 5টা পর্যন্ত চেষ্টা চালাবো এটা যেন কায়েম হয়। এটা যদি কায়েম হয় তো এর ফল পাবো, না হলেও বেতন পাবো। কিন্তু আপনি এটা বাধা দিয়ে মালিকের টার্গেট হয়ে গেলেন। হয়তো এখন কিছু বলছে না আপনাকে, কারণ এখন উনি ক্ষমতায় নেই। আমি যদি এখন কিছু না বলে, আপনি ধারণা করে রাখবেন হয়তো গোপনে যদি যেদিন ধরবে ওই দিন আপনাকে গুম করে ফেলবে। আর আমি তো এই 47 বছরের জীবনী, বাংলাদেশের এই ছোট্ট জীবনী পড়ে দেখেছি। এই 47 বছরে যারা আল্লাহর কোরআনে বাধা দিয়েছে কায়েম হতে, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট, একটাকে আল্লাহ ভালোভাবে বিদায় দেয়নি, সব ক্যান্সারে দিয়েছে বিদায়। নাম ধরা লাগবে। আজ বিশ্বে যারা এর পেছনে লেগেছে তাদেরকে আল্লাহ কিছু কিছু দেখিয়ে দিচ্ছে, যেমন এই যে চাইনিজদের করোনা ভাইরাস দিয়ে আজও 1772 জন পর্যন্ত অলরেডি মারা গেছে। কিন্তু সুসংবাদে চীন দেশে যত বৌদ্ধ করোনায় মারা গেছে, আজ পর্যন্ত একটা মুসলমান মরে নাই। তোরে বলেন আল্লাহু আকবার। চাইনিজরা চেয়েছিল আল্লাহর বিধান পাল্টিয়ে দিতে, আমার আল্লাহর কুদরত, আল্লাহ নিজেই তাদের জীবন পাল্টিয়ে দিয়েছে। কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে হাত দিয়েছিল যে পর্দা বলতে বিধান আমরা রাখবো না। আমার আল্লাহ পাক কৌশলে আমাকারু আমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করে আর আমি আল্লাহ কৌশল করি, সবচেয়ে বড় উত্তম কৌশলী আমি এমন কৌশলে ওদের পর্দা ওরা করবে না, আমার পর্দা আরো তুলে দেবে। এখন ওদের নারী পুরুষ সবাইকে আমি পর্দায় ঢুকিয়ে দিয়েছি। বিমানবন্দর থেকে আসার সময় দেখি চাইনিজ একজন আমার পাশে বসা, খাবার খেতে দিল বিমানবালারা, কেউ ওর পাশে বসতে চায় না। 3500 4000 টাকা দিয়ে টিকিট কাটা, তারপর ওর পাশে বসবে না। বলে না, করোনা আসবে। ওরা বলছে তুই মুখ খুলবি না। সবাই খাবার খাচ্ছে বিমানে, ও চাইনিজ খাবার খেতেও পারে না। আল্লাহ এমন ভাবে টাইট করে দিয়েছে, ওদের বোধোদয় নেই, যেন ওদের হুঁশ আসে না। ওরা বলছে এগুলো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন।
সূরা রুমের 41-40 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, জলে স্থলে যে বিপদ আপদগুলো দেখতে পাও, এগুলো সব তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ মাঝে মাঝে তোমাদের এই পাপের শাস্তি দেওয়ার জন্য, আচ্ছাদন করার জন্য এগুলো পাঠাই, যেন তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু বাস্তবতা দেখি ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। ওরা এত বড় কঠিন আযাব পেয়ে এখন কি বলছে এটা প্রাকৃতিক দুর্যোগ। আর 47 বছরে অনেকে এই দেশে আল্লাহর যারা শ্রমিক, কামলা, খাদেম, গোলাম চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই বিধানটা জমিনে কায়েম করা যায়। কিন্তু যারা এই মাস্তানি করে, অস্ত্র নিয়ে, শস্ত্র নিয়ে, শৌর্য বীর্য নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এটা যেন কায়েম হতে না পারে। আল্লাহর কসম, আমরা যারা কামলা আছি, শ্রমিক আছি, আমাদের কিন্তু বেতন আছে বিকাল 5টায়। আপনি টার্গেট আল্লাহ, কার টার্গেট? চাইনিজদেরকে আল্লাহ টার্গেট করে এমন ভাইরাস দিয়েছে, আজ পর্যন্ত একটা ঔষধ আবিষ্কার করতে পারে নাই। আপনাকে যদি আল্লাহ টার্গেট করে ফেলে, আল্লাহর কসম আপনিও বাঁচবেন না। এজন্য অধিকাংশ গুলো যারা কোরআনে বাধা দিয়েছে, এমন রোগ দিয়ে আল্লাহ বিদায় দিয়েছে যে রোগের কোনো চিকিৎসা নেই, ক্যান্সার। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমরা বিকাল 5টায় কিন্তু বেতন পেয়ে যাব, ধান লাগানো হলেও না হলেও। কথা বলেন কেন? এই মাস্তানরা যদি এর ভেতরে ধান তুলে ফেলে, আমাদের কষ্ট হবে এতটুকু যে এত কষ্ট করে সারাদিন লাগালাম, এরপরও ধানটা এখানে থাকতে দিল না, কষ্ট হওয়ার কথা। কথা বলে না কেন? কিন্তু যিনি মালিক জমিনের, এই জমিনের যিনি মালিক ছিলেন, তার তো কষ্ট আরো বেশি হওয়ার কথা। যে আমার এত টাকা পয়সা খরচ, এই যে ধানের চারা নষ্ট, জমিন নষ্ট, পানি নষ্ট, এত কষ্ট করলাম, সব নষ্ট হয়ে গেল। তাহলে আমরা যারা শ্রমিক আছি, আমাদের চাইতে মালিকের কষ্ট বেশি না কম? আর জোরে বলা লাগবে। ঝিনাইদহবাসী এই 47 বছরে কোরআনের কর্মী যারা এই দেশে চেষ্টা চালিয়েও কায়েম করতে পারে নাই, আমি জানি তাদের মনে কষ্ট আছে। কথা বলে না কেন? কিন্তু যিনি মালিক, তার তো কষ্ট আরো বেশি। যে আমার জমিন, আমার কামলা, আমার কোরআন কায়েম করবে, আল্লাহ দেয় না। ওনার যদি মালিকের জমিনে ধান লাগানো না হলে কষ্ট লাগে, অবশ্যই আমার আল্লাহ মনে কষ্ট নিয়ে আছে। না জানি কোন কোন দিন আবার করোনা ভাইরাস দিয়ে আপনাকে টার্গেট করে ফেলে। চীন দেশে আল্লাহর একটা আয়াতে হাত দেওয়ার কারণে যদি করোনা আসে, বাংলাদেশে যিনি নামাজের বিরুদ্ধে আজ কথা বলছেন, আপনার কারণে হয়তো আল্লাহর গজব চলে আসতে পারে। এই জন্য আপনাকে সাবধান করছি, আপনি এমন কোনো কথা বলবেন না, নিজেই নিজে মারা যাবেন, আবার আমাদেরকেও মারবেন। দুই তালা নৌকা দেখেছেন? দ্বিতীয় তলায় যারা বসবাস করেন, নিচের তলায় যারা আছে, নৌকা পানি নিয়ে আসা লাগে উপর থেকে। বারবার যদি উপরে পানি নিয়ে আসতে যায়, উপরে যারা আছে বলছে, ভাই আপনার নিজের হাতের কাছেই তো পানি আছে, বিরক্ত করেন কেন? যখন তখন আসেন আর পানি নিয়ে যান, আমাদের ডিস্টার্ব হয়। নিজের হাত থেকে পানি তুলে নেন, আপনার হাতের কাছে পানি নেই। নিচতলায় যারা আছে বলছে, ঠিক আছে উপরে আমার আসবো না, নিচে একটা তক্তা আগলা করে নিয়ে আমরা ওখান থেকে পানি বের করবো। উপরে যারা আছে ওরা যদি বলছে, ঠিক আছে যা করে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, হবে? পানি যখন উঠতে শুরু করবে, শুধু নিচের লোক মরবে না, উপরের লোক মরার সম্ভাবনা আছে না নেই? ঝিনাইদহবাসী এই কথাটুকু আপনার মাথায় আসে না কোন কারণে? কোরআনের কথা বলতে গেলে শুধু উল্টা বলছেন। ও সাপের কাহিনী আমার মুখস্থ আছে, আমার বাবা আকাশ দিয়ে উড়ে গিয়েছে, এটা আমি আধা ঘন্টা বলতে পারি বলে গল্প কি? কারণ আপনি যা করছেন, আপনি তো নিজে ডুবে মরবেন না, আমি উপরে আছি, আমারও মরা লাগবে। এখানে আমার যতটুকু সামর্থ্য আছে, আপনাকে আমি এই নৌকার তক্তা ফোটা করতে দেব না। এই কারণে কোরআনের মাহফিলে সঠিক কথাগুলো তুলে ধরা লাগে।
আপনি আল্লাহর আইনে হাত দিয়ে আল্লাহর টার্গেটে শুধু একা পড়বেন না, চীন দেশের মতো আমাদেরকেও ফেলবেন। এই কারণেই কোরআনের মাহফিলে আমলের কথা বললে কোরআন দিয়ে বলা লাগে। আর বাংলাদেশে কোরআনের আমল কম না বেশি? নেই। কম মানে আমি একটা আমল দেখান তো যে কোরআন দিয়ে হচ্ছে, নেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে তিনি কোরআনে কারীমের আমল করেছিলেন। এই জন্য তিনি 40 থেকে 63 এই 23 বছরে 24 ঘন্টায় তিনি আতঙ্কে থাকতেন। আর আমরা আজকে দিয়ে আমল করে আমাদের কোনো কিচ্ছু হয় না। কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরা মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে রাসূল আপনি প্রচার করুন, তাবলীগ করুন। কি দিয়ে করবেন? যেটা আপনার উপরে আমি আল্লাহ নাযিল করেছি। আমরা সবাই এখানে জানি আল্লাহ পাক তার রাসূলের উপরে নাযিল করেছে, তার নাম কি? জিনাইদাবাসী কান খাড়া করে শোনেন, আপনি যদি তাবলীগ করতে চান কোরআন দিয়ে করা লাগবে। পৃথিবীর কোন কিতাবের তাবলীগ করা জায়েজ নেই, কোরআনের তাবলীগ করা ফরজ। এই কথা বলেন না কেন? কোরআনের তাবলীগ করতে গেলে বিপদ আপদ আসতে পারে, ষড়যন্ত্র দুর্বিসন্ধি হতে পারে। এজন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী আপনার উপরে ষড়যন্ত্র আসবে, বিপদ আপদ আসবে, আমি জানি, কারণ কোরআনের তাবলীগ করতে গেলে ওগুলো আসে। এইজন্য আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম, ইয়াসিমুকা, আপনাকে আমি বাঁচাবো। মানুষ যত ষড়যন্ত্র করবে, কোরআনের তাবলীগ যারা সঠিকভাবে করে তাদের বাঁচায় কে? বাঁচানো মানেই মনে করবেন যদি মারা গেল শেষ হয়ে গেল না। বাঁচানো মানে চিরস্থায়ী ভাবে বাঁচিয়ে দেবে তাকে শাহাদাতের মরণ দিয়ে। এই জন্য শাহাদাতের মরণ যার তার নসিব হয় না। যারা কোরআনের একনিষ্ঠ কর্মী, শ্রমিক, খাদেম, কামলা, আমার আল্লাহ তাদেরকে সাধারণ ভাবে মরণ দেয় না, তাদের মরণ দেয় শাহাদাতে।